হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি কিভাবে তোমরা তোমাদের ভিডিওটিকে ভাইরাল করতে পারো এবং কিভাবে তোমরা তোমাদের ভিডিও থেকে 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারো, তারই আজকের বিস্তারিত ভিডিও। ঠিক আছে, তো তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেল যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি। তো দেখো, প্রথম কিন্তু টিপস এবং ট্রিক্সটা যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে কীরকম। দেখো, যেটা আমি বলবো প্রথমেই, এটা হচ্ছে একেবারে ধামাল মাচিয়ে দেবে ইউটিউবে। ঠিক আছে, কারণ এটা অনেকে ধামাল মাচাতে পারে না। হয়তো তোমরা ভাবছো যে আমার টিপসগুলো কেন শুনবে, হয়তো আমি ছোট ছোট ইউটিউবার। ঠিক আছে, হয়তো এই চ্যানেলে ইউটিউবার রবি সর্দার চ্যানেলে হয়তো আমি ছোট ইউটিউবার। ঠিক আছে, কিন্তু আমার যে প্রথম চ্যানেলটা আছে না, ওখানে কিন্তু বড় ইউটিউবার আমি। ঠিক আছে, ওখানে এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করি। তো তোমাদের কাছে হয়তো পৌঁছায় না, সেই এডুকেশন রিলেটেড চাইও না যে তোমাদের কাছে পৌঁছক। ঠিক আছে, কারণ তোমরা যে রিলেটেড ভিডিও পছন্দ করো সেই রিলেটেড ভিডিও যেরকম আপনা আপনি তোমরা এই চ্যানেলে এসছো, ঠিক ওই চ্যানেল যদি কোনো দিন খুঁজে পাও তো আপনা আপনি গেলে। ঠিক আছে, তো আমি তো আর প্রমোশন করবো না, কারণ আমি চাই না যে আমার এডুকেশন রিলেটেডে অন্য কোনো সাবস্ক্রাইবার আসুক। ঠিক আছে, তো এর জন্য ক্ষমা প্রার্থী। তোমাদের কোনো এক সময় আমি দেখিয়ে দেবো, সেটা এখন না, সময় আসলে সবাইকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মেন বিষয়টা হচ্ছে মেন বিষয়টা হচ্ছে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটিকে ভাইরাল করতে পারো। ভাইরাল 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 কত ভিডিও আছে ইউটিউবে, সব ভিডিও আবার ভাইরাল। ভাইরাল তো আমি বলছি, তোমরা ভাইরাল হওয়ার জন্য ভিডিও সার্চ করো ইউটিউবে, আর সকলের ভিডিও দেখো ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। হচ্ছে না। আমাদের দেখো, ছোট ছোট ইউটিউবারদের কেউ পাত্তা দেয় না। আমি জানি পাত্তা কেন দেয় না, তারা সাবস্ক্রাইবার হিসাবে বিচার করে, তারা ভিউজ হিসাবে বিচার করে। কিন্তু তোমরা কখনো এটা খেয়াল করেছো যে তোমরা একবার তার ভিডিওটি দেখো, ভিডিওটি দেখে তোমার যদি মনে হয় যে এটা কোনো কাজের নয়, তাহলে তোমরা এটাকে স্কিপ করে চলে যাও। এবং স্কিপ করে দিয়ে তোমরা তো আমার মুখটা চিনে রাখলে, এই যে আমার থোবরা, এই থোবরাটা চিনে রাখলে, এই থোবরা চিনে রাখার পর তোমরা কি করবে, কোনো দিন যদি তোমার সামনে আমার ভিডিওটি চলে আসে, ক্লিক করেও দাও, যখন আমার থোবরাটা তোমার চেনা হয়ে যাবে যে এই শয়তানটা ভিডিও ভালো দেয় না, একে ডিসলাইক দেবো, তোমরা বলতেই পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই। কিন্তু ভিডিওতে একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, হতেই পারে সেই ছোট ইউটিউবারের জিনিস সেই ছোট ইউটিউবার ভাইরাল করতে পারলো না, অথচ তোমরা অডিয়েন্সরা হচ্ছে ভাইরাল করে নিতে পারলে সেই টিপস থেকে। হতেই পারে, কারণ কি বলতো, দেখো যে ছোট ইউটিউবার তার হচ্ছে জীবনের কাজ করে, জীবনে হচ্ছে ইউটিউবে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতার উপরে তোমাদের যখন টিপস অ্যান্ড ট্রিক দেয়, এক্সপিরিয়েন্স করে, তখন কী হয় বলতো, দেখো সে নিজে হয়তো ভিডিও ভাইরাল করতে পারছে না, বা নিজে হয়তো ভিউজ বাড়াতে পারছে না, নিজে হয়তো সাবস্ক্রাইবার বাড়াতে পারছে না, কিন্তু সেই টিপসটা যখন তোমার মধ্যে দিয়ে দেবে, হয়তো তোমার মধ্যে সেই এমন একটা গুণ আছে যেই টিপসটা কিনা তোমার গুণের সাথে ম্যাচ করে, আর তখনই হয়তো তোমার ভিডিওটি ভাইরাল হয়ে গেল। তো কখনই কাউকে অবহেলা করা উচিত নয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে সমান গুরুত্ব দেওয়া উচিত। বড় ইউটিউবারদের দেখো, তারা কিন্তু এখন যে কোনো ভিডিও বানিয়ে ফেললেই কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়। কেন হয়? কারণ তারা বড় ইউটিউবার এবং তোমরা তাদেরকেই চাও। কি হয়তো দেখো, ছোট ছোট ইউটিউবাররা কি করে দেখো, আমি শুধু আমার ক্ষেত্রে বলছি না, যত ইউটিউবার আছে তুমি তাদের ভিডিও দেখো, ছোট ছোট ইউটিউবারদের ভিডিও দেখো, কি করে দেখবে, তারা দেখবে কত কাজ করেছে ভিডিওতে, সেই উপরে নির্ভর করে দেখবে। এইটা দেখবে না সেই চ্যানেল কতদিন আগে বানিয়েছে। ঠিক আছে, চ্যানেল কতদিন আগে বানিয়েছে তোমরা সেটা দেখতে চেও না, যে সে 6 মাস আগে বানিয়েছে বা তার 1 বছর পুরনো চ্যানেল। তুমি শুধু এটা দেখো যে তার চ্যানেলে কটা ভিডিও সে আপলোড করেছে, তাহলে তুমি বুঝতে পারবে সে কতটা কাজের ছেলে বা কতটা কাজের মেয়ে। ঠিক আছে, কারণ কি বলতো, তার ভিডিওতে যখন পৌঁছাবে, তুমি দেখবে যখন অনেকগুলো ভিডিও আপলোড করেছে, 200 300 400, কিন্তু ভিউজ আসে না, তখন তোমাকে বুঝে নিতে হবে যে তার মধ্যে কিছু একটা আছে, এবং তার মধ্যে কিছু একটা কন্টেন্ট আছে, বা তার মধ্যে কিছু একটা প্রতিভা আছে, যে ইউটিউব রিলেটেড কাজ করে যে এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আমাকে দিতে চায়। তার চ্যানেল ভিউ আসুক না আসুক, সে কিন্তু দিয়েই যাচ্ছে, তখন তাদেরটা ক্লিক করবে। ঠিক আছে, যে ওর চ্যানেল পুরনো বলে এরকম নয়। দেখো, বড় বড় ইউটিউবার এখন যদি কোনো একটা রিলেটেড ভিডিও যদি থাম্বনেলে দিয়েও দেয় যে কীভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, বা এরকমভাবে লিখেও দেয় যে আমি তোমাদের 1000 সাবস্ক্রাইবার দেবো সবাইকে, তো এখানটা সবাই ক্লিক করবে, সবাই ক্লিক করে ভিতরে কী দেখলো, সে টিপস দিচ্ছে যে কীভাবে তোমরা 1000 সাবস্ক্রাইবার, সেই একই জিনিসই বলবে, সে ভালোভাবে থাম্বনেল বানাও, ট্যাগ দাও, ডেসক্রিপশন দাও, ট্যাগ কোথায় পাবে, এইভাবে ভালো অ্যাপ পাবে, এই অ্যাপ পাবে, এই বলে তারা কিন্তু তাদের ভিডিওতে ভিউজ নিয়ে নিচ্ছে, এবং তারা তাদের ভিডিও কিন্তু আরও ভাইরাল করে দিচ্ছে। তোমার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওটি ভাইরাল করবে, তার একটি মাত্র টিপস যা আজকে ইউটিউবকে হিলিয়ে দেবে। আর এই ইউটিউব হিলিয়ে গেলে বা হেলে গেলে, ঠিক আছে, তোমরা হয়তো
হেলো না তেলো না গায়ে মরচে পড়ে যায়, ওই জন্য হয়তো তোমরা অ্যাপ্লাই করো না, ওর জন্য হয় না। আমি সবসময় কি বলে থাকি জানো, ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার সব থেকে প্রথম যেটা পর্যায় সেটা আছে তোমার কন্টেন্টও আগে ভালো দরকার নেই। তুমি যেহেতু নতুন, হতেই পারে তুমি তুতলে যাও, হয়তো ভালো কথা বলতে পারো না, হয়তো ক্যামেরার সামনে তুমি ভয় পাও কথা বলতে, হতেই পারে, ঠিক আছে। তো এটা আস্তে আস্তে কাজ করতে করতে ইমপ্রুভ হয়ে যাবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ সবাই বলে যে থাম্বনেল ইমপ্রুভ করো, এই ট্যাগ ইমপ্রুভ করো, আমি ট্যাগের কথা বলবো? সবাই কিন্তু ট্যাগ নিয়ে ভিডিও বানায়, আমি বলছি ট্যাগ ছাড়াও ভিডিও ভাইরাল হয়, আমি করেছি ভিডিও ভাইরাল, হ্যাঁ ট্যাগ ছাড়া ভিডিও আমি ভাইরাল করেছি আমার প্রথম চ্যানেলে। ট্যাগ লাগে না, কারণ কি বলতো, তার প্রমাণও তোমরা পেয়ে যাবে। ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে যদি তোমরা ভিডিও ভাইরাল করে থাকো, ইউটিউবে ভিডিও ভাইরাল করার সময় দেখবে তোমাদের সামনে জিমেইল দেখা যাবে, আর হচ্ছে কি টাইটেল দেখা যাবে, ডেসক্রিপশন দেখা যাবে, আর লোকেশন দেখা যাবে। কখনো কিন্তু ট্যাগের অপশন থাকে না, ঠিক আছে। তা যারা ইউটিউব স্টুডিও ব্যবহার করে না বা গুগল ক্রোম ব্যবহার করে না, যারা শুধুমাত্র কিনা ইউটিউব থেকে ভিডিও মানে আপলোড করে, তারা কি তাদের ট্যাগ প্রয়োজন আছে? দরকার নেই। ট্যাগটা কাদের প্রয়োজন? যারা নতুন ইউটিউবার, যারা নতুন ইউটিউবে কাজ করতে এসেছে, যারা নিজের ভিডিওটাকে প্রমোট করতে চায়, প্রমোট বলতে কি ফ্রি প্রমোট, ওই টাকা দিয়ে প্রমোট নয়, প্রমোট করতে চায়, যারা নিজের ভিডিওকে সার্চে আনতে চায়, যারা নিজের ভিডিওকে ব্রাউজ পেজে আনতে চায়, যারা নিজের ভিডিওকে ইউটিউব সার্চে আনতে চায়, যারা নিজের ভিডিওটাকে অন্যের ভিডিওতে সাজেস্টে আনতে চায়, যারা নিজের ভিডিওটাকে হচ্ছে ও গুগল সাজেস্টে আনতে চায়, তাদেরই কিন্তু এই ট্যাগগুলো প্রয়োজন হয়। তাই এই ট্যাগগুলো না হলেও প্রয়োজন নেই, ঠিক আছে, বা আবার প্রয়োজনও আছে, দুটো জিনিসই সমান গুরুত্বপূর্ণ। তো এই ট্যাগও লাগবে না। যেটা আমি তোমাদের সব থেকে বলে রাখবো সেটা হচ্ছে কি, ইউটিউবে ঝড় তুলে দাও, ভিডিওর ঝড়। ভিডিওর ঝড় মানে কি, প্রতিদিন ভিডিও আপলোড করো, প্রতিদিন, প্রত্যেকটা দিন 5টা 6টা 7টা, তোমার যতটুকু ক্ষমতা ইউটিউবের প্রতি দিয়ে দাও, দিনে 10টা 12টা এরকমভাবে যদি দিতে থাকো, ঠিক আছে, মানে ভিডিও ভাইরাল হওয়ার এটাই একমাত্র পথ, আর অন্য কোনো পথ আমি হয়তো জানি না। কারণ দেখো, হয়তো তুমি ভাবছো যে আমার কিন্তু বলার দক্ষতা নেই, আমার ভিডিওর কন্টেন্ট ভালো না, কিন্তু কন্টেন্ট তো একদিন ভালো হয়ে যাবে, তোমার প্রোনাউন্সিয়েশন ভালো হয়ে যাবে, তোমার প্রেজেন্টেশন ভালো হয়ে যাবে। কবে হবে? যখন তুমি অনেক কাজ করবে, তাই না? যখন তুমি দেখছো প্রতিদিন 10টা করে ভিডিও আপলোড করছে, তার মানে কি, তোমার মুখে বলার দক্ষতা বেড়ে যাচ্ছে, তুমি কাজ করার ক্ষমতাটা পাচ্ছ, জোশ পাচ্ছ, এবং সেই ভয়টা চলে গেছে ইউটিউব মানে যে ক্যামেরা থেকে, ঠিক আছে। যেই ভয়টা সবারই থাকে যে ক্যামেরার সামনে বসলে সবাই একটু তুতলে যায়, অন্য দিকে তাকায়, আর যা তথ্য আছে তার মাথার মধ্যে সমস্ত কিছু গুলিয়ে দেয়। তো সেই সমস্ত কিছু গুলাবে না, প্রতিদিন যদি ভিডিও আপলোড করো, এগুলো এমনি ঠিক হয়ে যাবে, তখন কন্টেন্টও ভালো হবে, ভয়েস ভালো হবে, সমস্ত কিছুটাই ভালো হবে। তো এটা তোমরা করতে পারো। ভিডিও ভাইরাল হওয়ার প্রথম টিপ সেটা হচ্ছে কি, ইউটিউবে প্রতিদিন হচ্ছে ভিডিও আপলোড করা, একটা করে নয়, দুটো করে নয়, 3টে নয়, 4টে নয়, 5টার উপরে ভিডিও আপলোড করার চেষ্টা করো। কারণ কি বলতো, ইউটিউবে প্রতিদিন কিন্তু এখন যারা বড় বড় ইউটিউবার আছে, তারা কিন্তু দিনে 2-3খানা ভিডিও আপলোড করে। তারা যদি বড় ইউটিউবার হয়ে তারা যদি 3টে করে ভিডিও আপলোড করে, তাহলে তো তোমার ভিডিও একেবারে নিচে চলে যাবে, ঠিক আছে। তো সেহেতু আর উপরে হবে না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে অনেক ভিডিও আপলোড করার দিনে, ঠিক আছে, মানে প্রাণ ভরে একেবারে ইউটিউবের সমস্ত ভিডিও একেবারে খুলে দাও। হয়তো তোমরা হয়তো এটা জানো যে কন্টেন্ট কোথায় পাবো, এক রিলেটেড কন্টেন্ট। আমি দেখো আমি কিভাবে কন্টেন্ট পাই, তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো, সেখানে দেখো আলাদা আলাদা কন্টেন্ট। আমি একই ভিডিও কিন্তু আমি ছাড়িনি, আমি নাহলে কপিরাইট হবে, তোমরা সকলেই জানো। আমি এই সমস্ত কন্টেন্ট পাই কী করে, যখন তুমি প্রতিদিন কাজ করার একটা ভাবনা চিন্তা পাবে। স্বামীজি বলে গিয়েছেন যে, স্বামীজি তো তোমরা চেনো, যে স্বামীজি একজন সন্ন্যাসী ছিলেন, ঠিক আছে। তো উনি কি বলে গেছেন হচ্ছে, বাড়ি বসে কখনো পরিকল্পনা করো না, বাড়ি বসে থাকলে কখনোই কোনো কাজ এগোবে না, তুমি বেরিয়ে পড়ো, দেখবে আপনি পরিকল্পনা হয়ে যাবে। ঠিক তেমনি যখন তুমি সকালবেলায় ঘুমাচ্ছ, হয়তো ভিডিও বানাতে হবে 5টা, হয়তো গা ম্যাচ করছে, আবার 5টা ভিডিও, কতক্ষণ সময় লাগবে, আর আমি বানাবো না, ভিডিও বানাবো না, আর একটু ঘুমিয়ে নিই, তারপর হচ্ছে দুপুরে এসে বানানো যাবে। তখন আবার নয়েজ হয়, ভালো মানে হচ্ছে ভয়েস কোয়ালিটি ভালো হয় না। এই যেমন আমি সকালে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে সবাই কিন্তু ঘুমিয়ে পড়ে। তা এইটা করা চলবে না। তখন তোমাকে কি, ওই যে স্বামীজি বলছে বাড়ি বসে থাকলে পরিকল্পনা করলে চলবে না, যে কারেন্ট আছে পরে নিজের পার্সোনাল রুম আছে, পরে ভিডিও বানানো চলবে। কিন্তু এই যে সকালবেলায় উঠে পর ঘুম থেকে উঠে পরে যখন ফ্রেশ হয়ে মাথাটা একটুখানি আঁচড়ে নিয়ে, ঠিক আছে, একটু মুখ জল দিয়ে একটুখানি জল খেয়ে নিয়ে, যেহেতু সকালে উঠে জল খেতে হয়, সেহেতু জল খেয়ে নিয়ে যখন তোমরা হচ্ছে ভিডিও আপলোড করা একেবারে শুরু, মানে ভিডিও বানানো তোমরা শুরু করে দেবে, ঠিক আছে। 5টা ভিডিও, ওই যে যখন তুমি উঠে পর কোনো ভিডিও বানানো শুরু করে দিচ্ছ, দেখবে টপিক তোমার মধ্যে আপনি চলে আসে 5টা টপিক। কিন্তু এই ঘরে বসে ওই যে ঘুমিয়ে থাকলে, মজ করে এরকমভাবে ঘুমিয়ে থাকলে পরে তাহলে কিন্তু তোমার মাথায় কোনো টপিক থাকবে না, যেহেতু 5খানা টপিক খুঁজে পাচ্ছি না, দেখে কি ইউটিউবে কেউ ভিডিও ছাড়ে কিনা, সেই মানে হচ্ছে সাবস্ক্রাইব নিয়ে ভিডিওটা একটি বানিয়ে দেবো তাদেরটা দেখে। তো এই করলে হবে না। নিজের থেকে যখন তুমি ইউটিউবের প্রতি ভালোবাসা দেবে, নিজের থেকে যখন এক্সপিরিয়েন্স তৈরি করবে, দেখবে সেদিন তোমার কন্টেন্টের কোনো কম থাকবে না। কিন্তু অন্যের ভিডিও দেখে যখন তুমি নিজে ভিডিও আপলোড করবে, তখন তোমার কন্টেন্টের কমতি থাকবে, যে হ্যাঁ আমি আর কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, আমি 5টা 10টা ভিডিও বানিয়ে ব্যাস, আর কন্টেন্ট নেই, এইটাই তোমাদের মনে হবে, ঠিক আছে। তো
এক্সপিরিয়েন্স তৈরি করো, শেখো, শেখাও। তো এটাই হচ্ছে আমাদের জরুরি। জীবনের দুটো জিনিস সবসময় মনে রাখবে, হয় যেতো, নাহলে শেখো। পরাজয় বলে জীবনে কিছু নেই, স্বামীজি বলে গেছেন, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তোমরা হচ্ছে কি বলবো, একটু মোটিভেটও হলে হয়তো আমিও মোটিভেট হলাম, তোমরা হয়তো শুনে মোটিভেট হলে, আমি হয়তো বলে মোটিভেট হলাম, ঠিক আছে? এই যে তোমরা শোনার থেকে আমি বেশি মোটিভেট হলাম, যে আমি তোমাদের বললাম আর তোমরা এটা শুনলে, তাই বেশি বক বক করে ফেলছি হয়তো। তোমরা এটা যদি আপলোড করো, তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করো, প্রতিদিন থাম্বনেল দাও, ট্যাগ দাও, ডেসক্রিপশন, সকল কিছুটাকে মেনটেন করে প্রত্যেকটা দিন যদি ভিডিও আপলোড করো, আমি বলছি, কথা দিয়ে বলছি, একটা দিন আসবে যেদিন তুমি আমার কমেন্টে এসে বলবে, দাদা তোমার ভিডিও দেখে আমার ভিডিও আমি ভাইরাল করেছি। তুমি প্রতিদিন ভিডিও আপলোড করে যাও, করে যাও, আমি কথা বলছি, কথা দিচ্ছি। আর কিছু করতে হবে না, তোমার ভালো ট্যাগ দিতে হবে না, কোথায় ভালো ট্যাগ পাওয়া যায় তা দেখতে হবে না, ইউটিউবে কোনো ভিডিও দেখতে হবে না। ইউটিউবে যে ভিডিওগুলো দেখো সেই ভিডিওর টাইমটা তোমরা হচ্ছে নিজের থেকে এক্সপিরিয়েন্স করে ভিডিও বানানোর চেষ্টা করো, ঠিক আছে? তাহলে কী হবে, সেই ভিডিওটাই কিন্তু একদিন না একদিন ভিউ হবে। কারণ একটা ভিডিও বানালে তোমার যে ভিউজ আসছে না, সেখানে 10টা ভিউজ বানালে, 10টা ভিডিও বানালে তোমার অন্তত 5টা তো ভিউজ আসবে। সেই 5টা ভিউজ যদি 1 মিনিট করে ধরে, তাহলে 5 একে 5 মিনিট তোমার চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম হয়ে গেল। তো সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে। কিন্তু একটা ভিডিও আপলোড করে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে কিন্তু ওয়াচ টাইমে তো আসলো না, তার থেকে 5খানা ভিউজ আর 5 মিনিট ওয়াচ টাইম কিন্তু অনেক জরুরি, অনেকটা গুরুত্বপূর্ণ। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেল যদি নতুন হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।